ঝিঙে পোস্ত অনেকে খেয়েছেন। আজ আপনাদের ভিন্ন স্বাদের মশলা দিয়ে ঝিঙে বড়ির ঝাল তৈরি করে দেখাবো। আর দুপুরের গরম ভাতে নিরামিষ দিনে যদি ঝিঙে বড়ির এই ঝাল থাকে বন্ধুরা, আপনারা 100% মিলিয়ে নেবেন যে এর সঙ্গে অন্য কিছুর আর প্রয়োজন হবে না। শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে নতুন নতুন নিরামিষ রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। তা বন্ধুরা, ঝিঙে বড়ির ঝাল বা ঝিঙে বড়ি পোস্ত আমরা অনেক খেয়েছি। আজ ও ঠিক ভিন্ন মশলা দিয়ে ভিন্ন স্বাদে তৈরি করব। এখানে 3টে ঝিঙে নিয়েছি, আর ঝিঙেগুলো অবশ্যই কচি হতে হবে, বীজ যেন না থাকে। তা প্রথমে দেখুন ঝিঙেটা আমি মানে খোসাটা ছাড়িয়ে নেব। তা আপনারা ছুরি দিয়ে, বটি দিয়ে, যে যেভাবে হোক খোসাটা ছাড়িয়ে নেবেন। কোনো রকম এই মোটা যে খোসাটা আছে ঝিঙের, এই খোসাটা কোনো রকম যাতে গায়ে না থাকে, সেইভাবে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। আর খোসা ছাড়িয়ে কিন্তু আমরা জলে দেব না, এমনি ঝিঙেটা হচ্ছে জলীয় সবজি, তাই প্রথমে খোসাটা ছাড়িয়ে নেব। গোটা অবস্থায় খোসাটা ছাড়িয়ে নিয়ে তারপরে ঝিঙেটা ধুয়ে নিতে হবে। তা খোসাটা এখানে ছাড়িয়ে নেব, দেখুন কিভাবে ছাড়াচ্ছি। আর যদি দু একটা বীজ ভেতরে থেকেও থাকে, সব ঝিঙে তো একরকম হয় না, কচি বা মাঝারি সে সবই হয়, তাহলে বীজটা ফেলে দেবেন। আর এইভাবে যে পোস্ত বড়ির যে ঝালটা আজকে করব, এটা একদম বাড়তি ঝিঙে না হলেই ভালো, কচি ঝিঙে হলে বেশি টেস্ট হবে। তো দেখুন ঝিঙেটা, 3টে ঝিঙেই আমার খোসা ছাড়ানো হয়ে গেছে। এইবার এই অবস্থায় আমি এটাকে ধুয়ে নেব পরিষ্কার করে। কতগুলো খোসা বেরিয়েছে দেখুন বন্ধুরা। তো এইভাবে খোসাটা ছাড়িয়ে আমি ধুয়ে এনে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার কাটাটা ডিপেন্ড করছে কেমন করে কাটবো। হ্যাঁ বন্ধুরা, খুব বেশি মোটা হবে না বা খুব বেশি পাতলাও হবে না, আর বেশি বড়ও না বেশি ছোটও না, মাঝারি আকারে, যাতে সমস্ত মশলা ঝিঙের মধ্যে যায় আর খেতে অসাধারণ টেস্ট লাগে। তা আমি কীভাবে কাটছি আপনাদের দেখিয়ে দিলাম, দেখুন। আর একদম কচি ঝিঙে, কোনো বীজ হয়নি এখনও। তা আপনারা এইভাবে ঝিঙে পোস্ত বড়ির ঝাল করলে কচি ঝিঙে নেওয়ার চেষ্টা করবেন, এবং সেটা টাটকা। শুকানো ঝিঙে বা পচে গেছে বা বাড়তি হয়ে গেছে, ওইগুলোতে অত টেস্ট হয় না। তাই এইভাবে আমি কেটে নেব, কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটু বীজ হয়েছে দানা দানা, ওগুলো বের করে নেব। আর এখানে বড়ি নিয়েছি, বিউলির ডালের বড়ি, এটা বাড়িতে বিউলির ডালের মশলা বড়ি নিয়েছি। বড়িগুলো ভীষণ সুন্দর হয়েছে। এখানে পোস্ত, গোটা জিরে, সর্ষে আর ভেজানো কাঁচা বাদাম, খোসা ছাড়িয়ে 2টো কাঁচা লঙ্কা। ঝিঙে ওই পোস্ত ঝালে খুব বেশি ঝাল দেব না, আবার একদম কমও দেবো না। তা ঝিঙেগুলো দেখুন কেটে নিয়েছি, যেগুলোর ভেতরে হালকা দানা ছিল সেগুলো আমি ফেলে দিয়েছি। আর কত সুন্দর কালার দেখুন বন্ধুরা, একদম ন্যাচারাল কালার। যাই হোক, মশলাটা আলাদা করে বেটে নিতে হবে। তা প্রথমে আমি, কড়াইটা গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দেবো, একটু বেশি করেই দিয়ে দেবো। আর এই বিউলির ডালের বড়ির একটা রেসিপি আমার নিরামিষ কিচেনে দেওয়া আছে। আর এই যে বড়িটা আমি দিয়েছি, ভীষণ স্বাদের, বিভিন্ন ভীষণ খেতে মজার। এই বড়ির রেসিপিটা 2-1 দিনের মধ্যেই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন, নিরামিষ কিচেনের পাশে থাকুন। তা বড়িগুলো খুব সুন্দরভাবে ভেজে নেব, একদম রসগোল্লার মতো হয়েছে, এতটা টেস্টি হয়েছে বলতে, না খেলে তো আপনারা ঠিক বুঝতে পারবেন না। একটা শুকনো লঙ্কা, মেথি আর মেথি, সর্ষে, শুকনো লঙ্কা পোড়া দিয়ে ঝিঙেগুলো দিয়ে দিলাম বন্ধুরা। বড়িগুলো এর সঙ্গে দিয়ে দেবো, কারণ এই ঝিঙেতে কোনো জল যাবে না। আর বড়িগুলো যেহেতু আমি ভাঙবো না, গোটা গোটাই থাকবে, এটাতে সিদ্ধ হওয়ার প্রয়োজন আছে, সেই জন্য ঝিঙেটা ভালোভাবে বড়ির সঙ্গে বড়িটা দিয়ে দিলাম। শুধু লঙ্কাটা তুলে নেব, লঙ্কাটা গার্নিশিংয়ে দেবো। আর এইভাবে বড়িতে একটু নুন দিয়ে দিলাম। আর হলুদটা ডিপেন্ড করছে, আপনারা হলুদ দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি জাস্ট সামান্য 1 চিমটি একটুখানি হলুদ দেব।
এই 1 চিমটি একটুখানি হলুদ দেওয়ার পর এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে কিন্তু এটাকে কুক করব। আর ঝিঙেটা ভাজা ভাজা হয়ে যাবে, জল বেরিয়ে যাবে যেহেতু জলীয় সবজি, আর কোনো রকম এক্সট্রা জল ঝিঙেতে দেব না। এইবার মশলাগুলো আমি শিলে বেটে নেব। শিলে বেটে নিলে ভালো হয়, আশা করি সবার বাড়িতেই শিল আছে। আর যদি একান্ত কেউ না পারেন তাহলে মিক্সিতে বাটবেন, জল কম দেবেন, একটু দানা দানা থাকবে। এই যে বাদামগুলো আছে, সর্ষে, গোটা জিরে, যাই মশলা দিই না কেন একটু মানে গোটা গোটা থাকলে সেই জিনিসটা টেস্ট কিন্তু ভালো হয়। তো এইভাবে একটু গোটা গোটা করে দেব আর মশলাটা তৈরি করে নেব। আপনারা যাদের বাড়িতে শিল আছে তারা শিলে বেটে নেবেন। আর সবাই জানে, আমার বন্ধুরা যারা বিশেষ করে রান্না বান্না করে, যে শিলের রান্নার মশলা বাটার টেস্টই কিন্তু আলাদা হয়। তো এইভাবে অল্প অল্প জল দিয়ে মশলাটা একদম সুন্দর করে বেটে নেব, একটু দানা দানা থাকবে। আর ওদিকে ঝিঙেটা হচ্ছে বন্ধুরা। যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে আমার অনেক আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, ধন্যবাদ এবং বড়দের প্রণাম। যেসব বন্ধুদের কাছে নতুনভাবে রেসিপি যাবে, নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি ভালো লাগে নিরামিষ কিচেনের কোনো রেসিপি আপনাদের, তাহলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। আর আপনারা কমেন্টস করুন, শেয়ার করুন। আপনারা কমেন্টস করলে আমিও মোটিভেটেড হব আরও নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসার। তো দেখুন মশলাটা খুব সুন্দরভাবে বাটা হয়ে গেছে। আর এইভাবেই কিন্তু মশলাটা বাটতে হবে, খুব বেশি জল দিয়ে বাটবেন না। দেখুন ঝিঙেটা কত একটু শুকিয়ে গেছে আর জলটাও বেরিয়ে গেছে। এই জলটাতেই রান্না হয়ে যাবে আর বড়িগুলোও সিদ্ধ হয়ে যাবে। এক্সট্রা কোনো জল ঝিঙেতে দেবেন না বন্ধুরা, অসাধারণ লাগে এই ঝিঙের বড়ির ঝালটা। একবার এই মশলা দিয়ে আপনারা তৈরি করে খেয়ে দেখুন, নিরামিষ দিনে অন্য কিছু খাওয়ার কথা আর মনেই হবে না। তা এইবার আমার ঝিঙেটা সিদ্ধ হয়ে গেছে, বড়িটাও সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে যে মশলাটা আমি তৈরি করে নিয়েছি সেই মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়েছি, এইবার এর মধ্যে পরিমাণ মতো একটু চিনি দেব। নিরামিষ সবজি একটু চিনি দিলে ভালো লাগবে, অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। কারণ ঝিঙে নর্মালি একটু মিষ্টি মিষ্টি হয়, আবার অনেক ঝিঙে তেতো হয়, সেটা দেখে নেবেন। এখানে সর্ষের তেল দিয়ে দিলাম, সর্ষের তেলটা মাস্ট। দিয়ে ঝিঙেটা আমার হয়ে গেছে, এবার ভালোভাবে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে 1 মিনিট মতো ঢাকা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে একদম রেডি হয়ে যাবে আমার ঝিঙে পোস্ত বড়ির ঝাল। তো এই নতুনত্ব রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। তো ঝিঙে পোস্তটা হয়ে গেছে, দারুণ ফ্লেভার বেরিয়েছে বন্ধুরা, গরম ভাতে জাস্ট অসাধারণ লাগে। দেখুন রেডি একদম, আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, কালারটা জাস্ট অসাধারণ আর খেতেও অসাধারণ হয়েছিল। আমি তো এটা দিয়েই ভাত খেয়ে নিয়েছি, দারুণ লেগেছে। আপনারাও বাড়িতে তৈরি করবেন। আর বিউলির ডালের বড়ির রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব 2-1 দিনের মধ্যে, কারণ আমার এডিট করা এখনও বাকি আছে। তাই ওয়েট করুন, পাশে থাকুন, কমেন্টস করুন। আর কি বলবো, সবাই খুব ভালো থাকবেন। এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই নিরামিষ কিচেনের পাশে থাকবেন। টাটা, বাই বাই।